গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর সকাল সকাল সমস্ত কাজবাজ গুছিয়ে নিয়ে দেখো পুরো লক্ষ্মীমন্ত বউ হয়ে চলে এসেছি। আলতা সিঁদুর শাড়ি পরে, আলতাটা তোমাদের আর দেখাইনি, পরেছি তাটা আর দেখালাম না। তো যাই হোক, তো চলো ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো চলো, সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসছি এখন তোমাদের সামনে। তো এবার যাব পুজো দিতে। তো তোমাদের সাথে শেয়ার করছি না পুজো দেওয়ার ভিডিওটা, তো পুজো দিয়ে তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি। তো চলো, আজকের দিনটা কিভাবে কাটাই আর আজকে কি রান্না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা। তো চলো দেখতে থাকো। তো দেখো আমার এখানে, তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। আর কালকে রাত্রে সব বাসন টাসন মেজে রেখে দিয়েছিলাম, আর ছেলেকে দিয়ে ফুল আনিয়ে রেখেছিলাম, নাইলে এত সকাল সকাল পুজো দেওয়াটা কিন্তু অসম্ভব হয়ে যায়। তো কালকে প্ল্যান করেই ছিলাম যে রাতে এখন বাসনগুলো মেজে রাখি, সন্ধ্যের সময় কোনো কাজ ছিল না, তো কী করব, ঘরে 3টে ফোনে ভিডিও চালিয়ে রেখে তারপরে গেছি বাসন থালা মাজতে। এসে তারপর কমেন্ট করেছিলাম। তো পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেল, আর সকাল সকাল পুজো দেওয়া হয়ে গেল না, সকাল সকাল মনটা যেন একটা ফ্রি ফ্রি হয়ে যায়। আর বৃহস্পতিবার বিশেষ করে না পুজো দেওয়াটা যেন একটা বড় কাজ। আর বিশেষ করে যদি পিতলের বাসন থাকে, জানোই তো বন্ধুরা, পিতলের বাসন মাজতে কত দেরি হয়। যতই পিতম্বরী দিয়ে মাজি না কেন, তাও তো একটা সময় লাগে। আর বাসন থালাটাও কম না, প্রচুর বাসন থালা। আগে তো জানতাম না যে এরকম পিতলের বাসনে এত কষ্ট, তাহলে তো পিতলের বাসন করতামই না। ছাড়ক, এটা ভুল ধারণা। পিতলের বাসনের একটা আমার খুবই শখ ছিল, কষ্ট হলেও খুব ভালো লাগে আমার মেজে ঘষে পরিষ্কার রাখতে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট। তো তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম। এবার যাব হচ্ছে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। আর রান্নাঘরে এসে আজকে দেখো, আগে সবজি কাটতে বসে গেছি। আর আজকে কি কি রান্না করছি, সকালবেলার টিফিনটাও করব। সকালবেলার টিফিন বেশি কিছু করব না, বেগুন ভাজবো আর হচ্ছে রুটি করব, আর আম আছে, ওই দিয়েই হয়ে যাবে সকালের ব্রেকফাস্টটা। আর দুপুরে রান্না করবো আজকের ইলিশ মাছ। আমি কিভাবে রান্না করি সেটাও। আর ইলিশ মাছটা না আমার কি বলতো শ্যুট করে না, খেতে পারি না। যদি সর্ষে বাটা হয় তো মোটেও খেতে পারি না। তোর বাবা কালকে রাত্রে ফোন করে আমাকে বলছে যে ইলিশ মাছ নেব। অনেক দিন আগে আমি বলেছিলাম কি ইলিশ মাছ খেলে না আমি অ্যালার্জির ওষুধ খেয়ে নেবো, তারপর ইলিশ মাছ খাবো। তো আমাদের ওর বাবা বলে কি, ফোন করে বলছে তাহলে কি ইলিশ মাছ নেবো। ইলিশ মাছ নিয়ে আসলে তাহলে বেগুন নেবে। বেগুন দিয়ে কি কালো জিরে ফোড়ন দিয়ে করলে না অতটা হয় না, রিস্ক খাবার না। কিন্তু সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে করলে না, পোস্তটা ঠিক আছে, কিন্তু সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছটা না আমার একদমই শ্যুট করে না। প্রচুর কষ্ট হয়, গলা বুক জলে, খেতে পারি না। খেলে সেদিন আমার খুবই কষ্ট হয়। তো যাই হোক, বেগুন দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করেছিলাম, তো আমার কিছুই হয়নি। তো সেই রেসিপিটাও তোমাদের শেয়ার করব যে কিভাবে আমি করছি। আর এখানে দেখো আম, বেগুন, বরবটি, আলু ভাজবো আর বেগুন ভাজবো এখন রুটির সাথে, সেটাও কেটে নিয়েছি। আর আটাটাও কিন্তু আমি মেখে নিয়েছি, মেখে পুরো লেচি বানিয়ে রেখেছি। এবার আমি রান্নাটা শুরু করব। আগের সকালের টিফিনটা বানিয়ে নিই তারপরে। তা রুটিটা কিন্তু আমার হয়েই গেছে, আগে করে নিয়েছি, রুটি চা হয়ে গেছে। এবার আমি বেগুনটা ভাজবো। তো বেগুন ভাজার আগে কড়াইতে আমি নুন হলুদ দিয়ে দিলাম। আমি কিন্তু বেগুনে মাখাইনি নুন হলুদ, তো কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি, 4-5 পিস বেগুন ভাজবো। তো আমাদের 3 জনের হয়ে যাবে, আর আম তো আছে। তো এই দিয়েই সকালে ব্রেকফাস্টটা করে নেবো, তারপরে রান্না করব ধীরে সুস্থে। কেটে কুটে তো রেডি করা আছে। তো আমাদের বাবা বসেও গেল খেতে। বেগুনটা ভাজা প্রায় কিন্তু হয়ে গেছে, এবার আমি প্লেটে দিয়ে দেবো খেতে। উনি 2টো রুটির বেশি খেতেই চায় না, উনি কি আমিও 2টো রুটিতেই এনাফ। ছেলেও 2টো থেকে 3টে খায়। তো আমাদের 6-7টা রুটি করলেই হয়ে যায়। আর রুটি কিন্তু আমাদের খাওয়াটা খুবই, আমাদের খেতাম না। তো এখন যেহেতু কাজ করছে, দূরে যাচ্ছে না, তো সকালে টিফিনটা একটা কিছু করতে হচ্ছে। আর বাইরের টিফিন খাওয়াটা বেশি খাওয়াটাও ভালো না, প্রত্যেক দিন বাইরের টিফিন তো খাওয়া ভালোই না। তো ঘরে যতটুকু হয় বানানোর চেষ্টা করি।
আর ওর বাবারটাও বেড়ে দিলাম, আমিও এবার নেব, নিয়ে দুজনে খেয়ে নেবো। আর ছেলে সবে ঘুম দিয়ে উঠলো, তো খেয়ে দিয়ে রেডি হবে। তো চলো দেখতে থাকো। আর আজকে মাছটাও রান্না করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো অনেকে অনেকভাবে করো, তো আমি আজকে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো খাওয়া দাওয়া করে তারপরে দেখো চলে এসেছি দুপুরে রান্না করতে। তো ইলিশ মাছগুলো ধুয়েই রেখেছিলাম সকালে স্নান করার আগে, ধুয়ে ফ্রিজেই ঢুকিয়ে দিয়েছিলাম, নর্মালে ডিপে রাখিনি। আর তো মাছ, ইলিশ মাছ তো বেশি ধোয়া লাগে না, তো 2-3 ধোয়া দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো আবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদ মাখিয়ে নিয়ে বেগুনটাও ভেজে নেবো আগে। তো নুন হলুদটা মাখিয়ে কিছু সময় রাখবো, আর আমি ততক্ষণে বরবটি আর আলুটা ভাজা করব, করে তারপরে লাস্টে করব ইলিশ মাছটা। তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এইদিকে হচ্ছে বেগুন বরবটি আলু ভাজা করছি। আর আমাদের পাশের ঘরে একটা পুস্কু এসছে, সেই পুস্কুটা বারবার আমার কাছেই আসছে, তো ঘরে থাকছে না, চলে আসছে আমার কাছে। তো বেশ খানিক সময় ছিল ও আর আমি গল্প করছিলাম আর রান্না করছিলাম। ও আমি টুলে বসছে, ও আমার সাথে সাথে টুলেই বসবে। এই করতে করতে বেশ খানিকটা সময় কেটে গেছিলো। আর রান্নাটাও প্রায় বরবটি ভাজা হয়ে গেছে। এবার আমি দেখো বেগুন ভাজা করছি ইলিশ মাছের জন্য। তো নুন হলুদটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভাজাটা করে নিই। আর একদম সিম্পলভাবেই কিন্তু আজকে ইলিশ মাছটা রান্না করব। বললাম না, যেহেতু ইলিশ মাছটা আমার শ্যুট করে না, তো যতটা পারি সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তো এইটার মধ্যে রুটি ভেজেছিলাম, তো এটা ঢাকা ছিল বলে আমি আবার এটার মধ্যেই তুলে নিচ্ছি বেগুন ভাজাটা। আর বেগুন ভাজাটা কিন্তু ভালোভাবেই ভেজে নিয়েছি। আর এদিকে দেখো 2 পিস ইলিশ মাছ ভাজা রেখে দেবো ওর বাবার জন্য, মানে ওর বাবা রাত্রে খাবে। উনি পাশে সাইডে কাজ করছিল, করতে করতে যেখানে কাজ করতো দূরে, সেখান দিয়ে কল আসলো, সেখান দিয়ে আবার চলে গেছে। তো আমাকে ফোন করে বললো যে আমি এরকম উল্টোডাঙাতে কাজ করো, আমি উল্টোডাঙায় যাচ্ছি। তো আনছি খাবে কি বলকে, আমি আজকে নাই হোটেলে খেয়ে নেবো। তো আমার জন্য আনছি, তুমি তাহলে মাছ নিয়ে এসছো কেন, ইলিশ মাছ? তুমি যখন ঘরেই পাশেই থাকবা না। তো বলছে কি করব, এখন কল এসছে, তো তুমি পারলে আমার জন্য ভাজা রেখে দাও, আমি রাত্রে ভাজা দিয়েই খাবো, তরকারির ঝোল বেগুন দিয়ে খাবো, আর মাছটা ভাজা রেখে দাও। আর এদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে গেল। মাথাটা 2 পিস মাছ ভাজা করেছিলাম, আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। তো আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল না, ওর জন্য আর দিতে পারিনি। তো তারপরে দেখো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, আর দিয়ে দেবো একটু স্বাদ মতন লবণ। তারপরে দেখো এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে, দিয়ে এবার আমি একটু সময় কষাবো মশলাটা দিয়ে, কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে কাঁচা মাছ দিয়ে দেবো। মানে ওর বাবার জন্য ভাজা রেখে দিয়েছিলাম, আর আমি ছেলে কাঁচা মাছই রান্না করে খাবো। তো দেখো এখানে কাঁচা মাছ দিয়ে দিলাম, বাদ বাকি মাছগুলো। আর মাথাটা যেটা ভেজে রেখেছিলাম সেই মাথাটাও একেবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আমি রান্নাটা করব। আর গ্যাসটা একদম পুরো কমিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি রান্নাটা কিন্তু কমপ্লিট করব। তো দেখো মাঝখানে এটা আমি আবার একটু আগলা করে নাড়াচাড়া করে দিয়েছিলাম, হালকা হাতে একটু উল্টে পাল্টে দিয়েছি। যে দেখো মাছটা কিন্তু আমার অনেকটাই হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আমার ছেলে বরবটি ভাজা আর খাইনি, এই দিয়েই কিন্তু ভাত খেয়ে নিয়েছে। মাছের কাঁটাটা একটু বেশি খেতে ওর অসুবিধা হয়, কিন্তু তাও খেয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি একটু পরিমাণ মতন আবার একটু জল দিয়েছিলাম একটু ঝোলটা করার জন্য। তো তারপরে বেগুন টেগুন দিয়ে নামিয়ে নিয়েছিলাম, আর উপর দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো আমার রান্না কিন্তু কমপ্লিট, দেখতেই পেলে ইলিশ মাছ হয়ে গেছে। আর এদিকে বরবটি আলু ভাজা, আর এ দেখো সকালে ছেলে না রুটি খায়নি, তো রুটি ওর জন্য বেগুন ভাজা সবই আসা। এই যে 2 পিস ভাজা রেখেছিলাম সেই মাছ, আর পাশের ঘরে দিদি দিয়েছিল থোর, সেই থোর আছে। আর এইদিকে ওই হাঁড়িতে তো ভাত। এই হচ্ছে আজকের রেসিপি আমার। আর এদিকে দেখো তারপরে আকাশে প্রচুর পরিমাণে মেঘ করে এসছে, সেটাও না আমি আর মানে দেখে সামলাতে পারিনি, ভিডিও করে নিলাম, তো তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। তো আজকের আমার ভিডিওটা কেমন লাগলো, রান্নাটাও কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।